কইরে তোরা কোথায় গেল সেই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করি হাতের কাম, সবাই হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম। মুমিন মুসলমান মুহাব্বতের সাথে, মুমিন মুসলমান মুহাব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আসতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। बारे बारे जलाओ बाती है तो बाती জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ফরিদপুরের ঐতিহ্যবাহী সালখা এলাকার ঐতিহ্যপূর্ণ কর্তৃ যুব সমাজের উদ্যোগে আজকের 20শে মার্চ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বর্ষিয়ান মুরব্বী হাফেজ কারি সৈয়দ আমির হোসেন সাহেব, মাহফিলের অন্যান্য হযরত উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমার আজকের এই দ্বীনি কোরআনি নুরানি বাগানে নসিহা শোনার জন্যে আল্লাহর নবীর আশিকিন জাকিরিন বান্দারা যারা উপস্থিত হয়েছেন, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আশপাশে পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই দ্বীনি মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। কিছুদিন পরেই রমজান আসবে। রমজানের পূর্ববর্তী এই মোবারকময় সময়ে আল্লাহ রব্বে করিম আপনাকে আমাকে কোরআনের বাগানের জন্য জান্নাতি প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন। সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ আরো আসতে হবে। খুশি না বেজার? কে কে বেজার হাত উঠান। খুশি কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান ভালো কাজে, নেকের কাজে, দ্বীনি কাজে, সহিহ কাজে, কোরআন সুন্নাহর কাজে খুশি হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? ঠিক। পক্ষান্তরে ভালো কাজে, নেকের কাজে, আল্লাহর কাজে সবাই খুশি হবে না, বেজারও থাকবে না, থাকবে না। তবে মুমিন মুসলমান যে, মুনাফিক মুসলমান না, যে মুমিন, সে হতে পারে স্কুলের ছাত্র, হতে পারে স্কুলের মাস্টার, হতে পারে উকিল, ব্যারিস্টার, অন্যান্য যা কিছু হোক না কেন, হতে পারে রিকশাওয়ালা, হতে পারে কৃষক, কিন্তু যার দিলে আল্লাহর নবী
আল্লাহর ইশক আর প্রেম চিন্তা আছে, সে কোরআনের মজলিস দেখে খুশি হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? ঠিক। এজন্যই তো এই সময় আরো দুনিয়াবি বহুত কাজ ছিল, সেই সব কাজ থেকে অবসর হয়ে আজকে গোষ্ঠী যুব সমাজের আয়োজিত এই দ্বীনি মাহফিলে আমরা এসেছি, ঠিক কিনা? তবে এসেছি নোটের জন্য। কথা বলে না, নোটের জন্য, না জোটের জন্য, না ভোটের জন্য। না হ্যাঁ? এখানে কেউ নোট জোট ভোট আছে? নাই। আসছি কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ নারে তাকবীর, আল্লাহ লিল্লাহে তাকবীর। আল্লাহু কার আকবার জন্য এসেছি? আল্লাহ আল্লাহর জন্য। আপনি আমি দুনিয়ায় ছিলাম, আসলাম কার হুকুমে? বেঁচে আছি কার হুকুমে? চলে যাব কার হুকুমে? তাহলে আমার আশা আমার স্বাধীনতার মধ্যে নয়, আমার থাকা আমার স্বাধীনতার মধ্যে নয়, আমার চলে যাওয়া আমার ইচ্ছার মধ্যে নয়। কার ইচ্ছায়? যদি আমি কার? ইচ্ছা শক্তি যদি আমার মতো করে না হয়, তাহলে আমি কার? আমি আল্লাহ। তো এই কোরআনী বাগানের জন্য যেমন মুমিন মুসলমানরা খুশি, তেমনি ভাবে ইবলিস শয়তানের দলেরা খুশি না বেজার? বেজার। ইবলিস তো মানব আদম সৃষ্টির শুরু থেকেই মানুষের সঙ্গে বিরোধিতা করে মানুষকে জাহান্নামে নিবে, এই চ্যালেঞ্জ আল্লাহকে দিয়ে রেখেছে, ঠিক কিনা? তো সে কি বসে আছে না কাজ চালাইতেছে? ইবলিসের মিশন বসে আছে না চলছে? অপরদিকে মুমিন মুসলমান ইমানদারের মিশন বসে আছে না চলছে? দুটি মিশনই চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। তবে ওদের স্টেশন হবে জাহান্নাম, মুমিনের স্টেশন শেষ ঠিকানা হবে জান্নাত। ঠিক। দুটি গাড়ি চলবে, তবে একটা খাদে যাবে আর একটা স্টেশনে যেয়ে পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত নামক বাড়ির মেহমান বানায় দেন, বলি আমিন। আমরা যারা এসেছি বসেছি, এই আশা বসার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আমাদের সাথে অল্প লোক তো, তারপর আমার সাথে একটু কথা বলা যাবে না? যাবে। আশার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। কথা বলছি কার হুকুমে? এই জীবনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জত আর বেইজ্জতির মালিক, ক্ষমতার মালিকটা মনে হয় অন্য কেউ। আল্লাহ। ক্ষমতার মালিক, জোরে বলতে হবে, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমরা এসেছি আল্লাহর গোলাম, আল্লাহকে খুশি করব। এখানে তরিকা আছে না নাই? ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণ? আল্লাহ বলেন, এটা মোল্লার কথা না, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার বান্দা বান্দি শুনে নাও, পৃথিবীবাসী দুনিয়াবাসী, আমি ইসলামকে তোমাদের জন্য, ইসলামের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তার কথা আল্লাহর নামুল্লাহর, আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে নাকি? ইসলাম পরিপূর্ণ, চলুন তো দেখি কেমন পরিপূর্ণ। বাথরুমে যাব মুসলমান, নিয়ম আছে না নাই? কোন পাও দিয়া? ডান পা দিয়া না বাম পা দিয়া? বাথরুমে যাব বাম পা দিয়া, বের হওয়ার নিয়ম আছে না নাই? না গেলি আর বাইরে লাগে না? কি কয়, কতজন আছে গেলি আধা ঘন্টায় বাইরে না? কারণ বিড়ির শুরুতে শেষ পর্যন্ত সুখটান দুঃখটান গন্ধটান পেটে না ঢুকে বের হয় না, আছে না নাই? এমন মুসলমান এই এলাকায় নাই, আমাদের অন্যদিকে আছে, ঠিক কিনা? এই বাথরুমে যাওয়ার যে নিয়ম ইসলামে দিতে পারে, সেই নিয়ম বুঝি সংসদে চলতে পারে না? কথা কয় না, পারে কি পারে না? যদি পরিপূর্ণ ধর্ম ইসলাম হয়, বাথরুমেও যে ইসলাম, বাথরুমেও নবীর তরিকা, উপজেলায় নবীর তরিকা, সংসদেও নবীর তরিকা, রাষ্ট্রীয় জীবনে নবীর তরিকা, আন্তর্জাতিক জীবনেও নবীর তরিকা আছে না নাই? সেই তরিকা অনুপস্থিত বিধায় অশান্তি দিন দিন বাড়ে না কমে? পিতা ছেলে আর সন্তান, পিতা আর সন্তানের মধ্যে অশান্তি আছে না নাই? বিবি স্বামীর মধ্যে অশান্তি আছে না নাই? নেতায় নেতায় অশান্তি আছে না নাই? মসজিদে মসজিদে গুতাগুতি আছে না নাই?
মাদ্রাসায় মাদ্রাসায় গুতাগুতি আছে না নাই, স্কুল কলেজে গুতাগুতি আছে না নাই, ভোটের মাঝেও গুতাগুতি ছিল, কিন্তু অর্ধেক রাত্রে শেষ হয় দেখে আর গুতাগুতি এখন লাগে না, এখন লাগে মিছিলে গুতাগুতি আছে না নাই। তাইলে এই গুতাগুতির মূলে কি, সমস্যাটা কোথায়? এই মূলে যদি যাইতে পারতাম তাহলে আর এই অশান্তি থাকতো? আপনাদের মনে হয় বিশ্বাস হয় না? অশান্তি থাকতো? এইখানে আপনাদের উদাহরণ দেওয়ার জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই। এই ছোট্ট এই মজলিসেই দেখুন, একজন আরেকজনের পাশে বসে আছেন, কোনো ডিস্টার্ব আসেনি, কেউ কাউরে পিছনে ফেলায় ঠেলা ধাক্কা দিয়ে বসছেন, শান্তি শৃঙ্খল মতো মোনাজাত পর্যন্ত থাকবে, কেউ কারো সঙ্গে দ্বন্দ্ব লাগবে না, ঠিক কিনা? কারণ এই প্যান্ডেলটা নবীর তরিকার প্যান্ডেল হয়ে গেছে, ঠিক কিনা? এই জায়গায় যেমন এতটুকু একটা প্যান্ডেলের মধ্যে নবীর তরিকার উপস্থিতির কারণে যেমন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ঠিক এর বিপরীত যদি গান বাদ্য অন্য কোনো কিছু হইতো, ডেকসেটের বাড়ি থাকতো, সেখানে চেয়ারের ঠেলাঠেলি আছে না নাই, চেয়ার দখল নিয়ে মারামারি আছে না নাই, সামনে পেছনে বসা নিয়ে আছে না নাই ঠেলাঠেলি। সুতরাং দিন মানার মধ্যেই শান্তি আর কামিয়াবি আর মুক্তি, ঠিক কিনা? এর বাহিরে যত শান্তি দেখো, যত মুক্তি দেখো, এই শান্তি শান্তি নয়, এই মুক্তি মুক্তি নয়, এই মুক্তি তোমাকে ঐশী বানাইয়া নিজের মেয়ের হাতে জবাই করে ছাড়ে, ঠিক কিনা? দোস্ত, তো ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, সেই পরিপূর্ণ জীবন বিধান বাস্তবায়ন করা দরকার আছে না নাই? না এটাও আল্লাহ বাস্তবায়ন করে দিবে, চেষ্টা আমাদের করা লাগবে না? আমরা যদি চেষ্টা করি তো আল্লাহ এখানে আমাদেরকে সহজ করে দিবেন, রাস্তা খুলে দিবেন। যদি চেষ্টাই না করি, যে আল্লাহ মনে হয় করবেন, হ্যাঁ আল্লাহ তো করবে, তবে আপনার তৌফিক চাইতে হবে, আপনার চাহাত থাকতে হবে, আপনার তৃষ্ণা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে। আজকে এই যে গোষ্ঠী যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমি তো শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই এই যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। কারণ অপসংস্কৃতির সয়লাবে বাংলাদেশের প্রত্যেকটি বালুকানা আজ নোংরা হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় গান বাদ্য, সিনেমা, নাচ, নর্তকী, এমনকি সংসদেও মমতাজ নাচে, আছে না নাই? এইগুলি কি রে ভাই? আপনি মনে করেন যে আপনি দাঁড়িয়ে রাখেন না, এটা একটা অপরাধ, আপনি ব্যক্তিগত অপরাধ করতেছেন, ঠিক কিনা? ব্যক্তিগত পাপ। এখন যদি আপনি বাধ্য করেন ইমাম সাহেবেরও আমার দাড়ি না, ইমাম সাহেবেরও চাইছে ইমামতি করা লাগবে, বন্দি, এটা সম্ভব? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে আপনি ইসলাম কায়েম করলেন না, কিন্তু রাষ্ট্র মুসলমান রাষ্ট্রের মধ্যে আবার গান বাদ্য বাজায় সংসদ উদ্বোধন করবেন, এটা কেমন করে হয়? সুতরাং অশান্তির মূলেও অশান্তি তৈরি হয়েছে, ঠিক কিনা? আজকে এই যুব সমাজগুলি যদি ভালো হয়ে যায়, যুব সমাজগুলি যদি সঠিক পথে চলে আসে, তবে আমি আশা রাখি, বিশ্বাস রাখি, স্বপ্ন দেখি, বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন বাকি নাই। কারণ এক সময়ে নায়িকা গায়িকা বাজারি নর্তকী দিয়ে বিভিন্ন মাঠে আয়োজন হতো, শুরু হয়ে গেছে ইসলামের বিপ্লব। যুবক স্কুলে পড়ে, যুবক কলেজে পড়ে, যুবক খেতে খাবারে কাজ করে, আগের মতো আর গান বাদ্যের আয়োজন করে না, আলেম দিয়ে ওয়াজ মাহফিল দেয়, ঠিক কিনা? জায়গায় জায়গায় আজকে ইসলামের বিপ্লবের সেই সুশীতল ছায়া ও সেই পতাকা ওরা উড্ডীন করবার জন্য আগামী দিনে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যুবকরাই যথেষ্ট। আজকে তারই প্রমাণ এই গোষ্ঠী যুব সমাজ। সুতরাং আল্লাহ রাসূল বলেছিলেন, আমাকে সবচেয়ে বেশি দিনের ব্যাপারে সহযোগিতা করেছে যুব সমাজ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের দস্তরখানার মেহমান হিসেবে থাকবে। এরা কারা? হাদিসের মধ্যে এসেছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক তার যার যৌবনকালে সে আল্লাহর ইবাদতে, তাফসীর মাহফিলে, কোরআনের আয়োজনে, আব্দুল গফফার সাহেবের মজলিসে, পুরো আবাহিয়ার মজলিসে যায় সময় ব্যয় করছে। সুতরাং একটা সময় ছিল গানের ধুমধাম চলছে,
বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হয়েছে, এখন আর তা হয় না। এখন যুব সমাজ বেছে নিয়েছে, আহারে আমি নিজে শেষ হয়ে যাইতেছি, সমাজ ধ্বংস করা যাবে না। সমাজ ঠিক রাখতে হইলে গান বাদ দিয়ে ওয়াজ মাহফিল দিতে হবে, ঠিক কিনা? তবে আপনাদের আমাদের ভাগ্য ভালো, ফরিদপুরের মুসলমান আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল এখনো চালু আছে, বন্ধ হয় নাই, ঠিক কিনা? এটা আমি মনে করি তবলিগের বরকত, বাহিরদিয়ার হুজুরের বরকত, পুরুরা হুজুরের বরকত, শামসুল হক ফরিদপুরের বরকত, ঠিক কিনা? কারণ এই ফরিদপুরের জমিন হাজী শরীয়তুল্লাহর আবাদ করা জমিন, শামসুল হক ফরিদপুরের আযান দেওয়া জমিন, বাহিরদিয়ার হুজুরের হেরিকান দালায় বাড়ি বাড়ি দাওয়াত দেওয়ার জমিন, দাওয়াত ও তাবলীগের জমিন, চরমনায়ের মুরিদদের জমিন, কথা কন ঠিক কিনা? যার ফলে প্রশাসনও জানে, নেতারাও জানে, এই জমিনে যদি এইবার মাহফিলে বাধা দেয়, এই কোরআনের কাজে বাধা দেয়, আগামী বছর তক্তা থাকবে না, ঠিক কিনা? সিয়ার থাকবে না, তক্তা বুঝেন না? এগুলি সিয়ার তক্তা, এগুলি বড় বড় দামি কিছু নয়, দামি আসন সিংহাসন তো আল্লাহর তৈরি জান্নাতে, ঠিক কিনা? এগুলি তক্তা সামান্য। আপনারা মনে করেন ওলামা ইকরাম মনে হয় এগুলির বিশাল কিছু মনে করে, আরে না না, ওলামা ইকরাম জোটের লোভে নয়, নোটের লোভে নয়, ভোটের লোভে নয়, একমাত্র জান্নাতের লোভে, আল্লাহকে রাজি খুশির জন্য হক কথা বলে, ঠিক কিনা? যার কারণে বিভিন্ন জায়গায় মাহফিল বাধা হয়। ফরিদপুরেও কিছুদিন আগে হইল, শুনি বাধা দিবে, দুপুর পর্যন্ত অনুমতি দেয় না। বিকেলে টিভি আমার ফোন থেকে হুজুর মাহফিল করেন, বাধা নাই। তোরা বাধা দিলেও তো বাধা হবে না, ঠিক কিনা? যত লক্ষ মানুষ হয়েছে, যদি বাধা দেয়, কোন ইট বিল্ডিং এর খুইলা ঠিক করে পাবে? এই মুসলমান হাউজিং স্টেটে যান নাই, দেখেন নাই অবস্থা, খেলা কারো কয়? ওলামা ইকরামকে কখনোই শত্রু মনে করা যাবে না, ওলামা ইকরামকে একমাত্র মনে করতে হবে এরা নবীর ওয়ারিস, ঠিক কিনা? সুতরাং নবীর ওয়ারিসদের দায়িত্ব কি? নবী যেই দায়িত্ব পালন করে গেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কালিমার দাওয়াত দেয়, এই কালিমা প্রতিষ্ঠার দাওয়াত দেয়, কথা বলেন ঠিক কিনা? কালিমা শুধু মুখে বললেই হয় না, দিলে ফিট করতে হয়। দিলে আর দিলেই খালি ফিট করলে হয় না, এর বাস্তব রূপ আমাদের সামনে থাকা দরকার। এই রূপ তুলে ধরার জন্যই এই ওয়াজ মাহফিল। এই যুব সমাজ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আবার বলেন তো খুশি না বাজার? এবার শুনতে এতক্ষণ হলো, এই যে আপনারা পান আনলাম, গাই দোয়ানের আগে পান আনো লাগে, আমি কিন্তু ওয়াজ শুরুই করিনি, টাইম শেষ। কিন্তু লোকজনের অবস্থা দেখে মন চাইতেছিল যে একটু পরেই কথাটা শুরু করি, নাইলে তো শেষ করে পারবো না। আবার এদিক দিয়ে টাইমও শেষ, ওই পানানের মতো একটু সময় ব্যয় করতেছি। এবার আওয়াজ দিয়ে বলেন আপনারা খুশি না বাজার? খুশির সময় আমল আছে না নাই? কার তরিকায়? নবীর তরিকায়, ঠিক কিনা? মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা শুকরিয়া আদায় করলাম কার? এই আল্লাহর সব জায়গায় বড় থাকবেন কে? আল্লাহ। সব জায়গায় হুকুম চলবে কার? বিধান চলবে কার? তরিকা চলবে নবীর, হুকুম চলবে আল্লাহর, ঠিক কিনা? এর মুখালেফ যদি কেউ আসে, নো কম্প্রোমাইজ, তার সঙ্গে বোঝাপড়া হয়ে যাবে, তবু কোনো কম্প্রোমাইজ হবে না, কারণ এটা আমার ইসলাম, এটা আমার নবীর আদর্শ। মুহাব্বতের ভাইরা, যে ইসলাম বাথরুমের ব্যাপারে, টয়লেটে যাওয়ার ব্যাপারে বিধান রেখেছেন, ওই ইসলাম কি দ্বীনি মজলিসে বসার কোন নিয়ম রাখছেন কিনা? ভাই দোস্ত, তাবলীগের মানুষ সবাই, আপনাদেরকে আর কিছু বলবো না, ইশারা বুঝলে জিকিরের সঙ্গে সামনে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগায় বসেন আর চিন্তা করেন, আল্লাহ আমি দুনিয়ায় দ্বীনি মজলিসে আগায় গেলাম, আমাকে জান্নাতি মজলিসে, জান্নাতি মেহমান খানায় আগায় দিও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে মুসলমান ভাই? তো চলে আসছে লোকজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মুমিন মুসলমানের আওয়াজ
হকের আওয়াজ, দ্বীনের আওয়াজ, নবীর তরিকার আওয়াজ যতদিন উঁচু না হবে ততদিন বাতিলের আওয়াজ উঁচু হয়ে ভাইরাল হয়, ঠিক কিনা? ঠিক। এই বাতিলের দূষিত আওয়াজ রুখতে হলে আগামী দিনে আমাদেরকে ইসলাম এবং মুসলমানের জন্য আমাদের কণ্ঠ আরো উঁচু করতে হবে, ঠিক কিনা? কারণ যদি গায়িকা নায়িকা মমতাজদের মতো নর্তকীদের আওয়াজ উঁচু হয়, তবলিগের আওয়াজ কেন নিচু থাকবে? সরমুনায়ের মুরিদের আওয়াজ কেন নিচু থাকবে? আব্দুল গফফার সাহেবের ছাত্রের আওয়াজ, অনুসারীর আওয়াজ কেন নিচু থাকবে? বাহিরদার পুনরার উত্তরসূরি এই দেশের আপামর জনগণ মুসলমানেরা কেন আওয়াজ নিচু দিবে? কথা কোন ঠিক কিনা? বলে হুজুর লোক সংখ্যা কম, এই জন্য আওয়াজ কম। আসলে কি তাই? ধরে নিলাম লোক সংখ্যা কম, কিন্তু দোস্ত আসল তো একটু মিলায় নেই। এই কয়জন লোক যদি কোনো নির্বাচনী স্লোগান হইতো আর যদি বলতো অমুক ভাইয়ের চরিত্র, আওয়াজ যা হইলো তার চেয়ে কম হইতো না বেশি হইতো? কি তাও হইতো, আওয়াজ বেশি হইলেও দোষ নাই, কিন্তু স্লোগানটাই ভুল। ভুলের উপরে জোরে আওয়াজ হইল কেন? বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আছে না নাই? এই স্লোগানটা সম্পূর্ণ বাটপাড়ি স্লোগান, সম্পূর্ণ ভুল স্লোগান। ফুলের চেয়ে চরিত্র যদি উত্তম হয় একমাত্র আমার নবীর চরিত্র, ঠিক না? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে মহানত্ব, মহান পবিত্র চরিত্রের সিংহাসন দান করেছি। বলেন নাই? তা আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট আর অনুমোদন দেয় আল্লাহ, আর আমার আপনার নেতার চরিত্রের অনুমোদন দেয় গাঞ্জাখোর বাটপাররা, ঠিক কিনা? কথা কি দিতে হয়ে যাইতেছি? আল হাক্কু মুররুন, সত্য দিতে লাগবেই। তবে এই সত্য এক সময় ভালো লাগবে কখন? যখন এই সত্য শুনা এই কোরআনিন পায়া ঠিক হয়ে জান্নাতে যাবেন, তখন তবেন ঠিকই আমার পাশের বাড়ির রেন্টু বন্টু জাহান্নামে আর আমি জান্নাতে, হুদাই নাকি গট্টি যুব সমাজের ওয়াজ শুনে তওবা করছিলাম, তো আল্লাহ আমাকে তওবা কবুল করে জান্নাতি বানায় দিয়েছে, ঠিক কি? উদাহরণ দেই, এই যে আমাদের কিছুদিন আগে আমাদের নিমাই দাদা অ্যাক্সিডেন্ট করলো, ওনার পরিবার চলে গেছে না নাই? চলে গেছে। আরো কয়েকজন মারা গেছে। এখন বলুন তো, উনাকে হসপিটালে নিছে, কাটা ছিঁড়া লাগছে কি লাগে নাই? অথবা যে কোনো অ্যাক্সিডেন্টের রোগী অপারেশন করা লাগে কি লাগে না? যদি অপারেশন করা লাগে, অপারেশনটা আনন্দের না বেদনার? কথা বলেন। এমনও হয় অপারেশনের আগে অভিভাবক থেকে সাইন নেয়, যদি এই অপারেশনে সে ডেথ হয়ে যায়, ডেড বডি হয়ে যায়, কোনো আপত্তি থাকবে না, হাসপাতালের নামে কোনো অভিযোগ চলবে না, রাজি আছেন? বলে হ্যাঁ, সাইন দেন, তবু অপারেশন করেন। তাইলে বোঝা যায় অপারেশনটা মারাত্মক ঝুঁকিপূর্ণ, ঠিক কিনা? এবার রুগী অপারেশন হয়ে গেছে, সুস্থ হয়েছে, উইঠা সুস্থ হয়ে দেখে যে আমার হাতের এইখানে 12-15টা সেলাই রাখছে, জমের রাখ। কি আমার এই চামড়ার উপরে সেলাইয়ের দাগ পড়লো কেন? কোন ডাক্তার অপারেশন করেছে ওর খবর আছে, ও কেন আমাকে আঘাত দিল? আসলে এই আঘাতটা তার জন্য উপকার ছিল না ক্ষতি ছিল? কথা কয় না, ক্ষতি না উপকার? হ্যাঁ, সেই পাগল যদি না হয় বুঝবে যে এইটুক সেলাইয়ের কারণে এই পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে আমি এখনো সুস্থ শরীরে চলতেছি। কিন্তু সে যদি আন্দোলন লাগায়, এই বাস্তারা করতে সব বাইরে, আজকে সালটা হাসপাতাল ঘেরাও করবো, আমার অপারেশনের সময় কাটলো কে? আসলে বোঝা যাবে যে ওর দিমাগ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা থেকে, তাবলীগ থেকে, চরমুনায়ের মুরিদদের থেকে, হক্কানি পীর মাশায়েখের খানকা থেকে হকের আওয়াজ আসলে তার বিরুদ্ধে যদি কেউ বলে, বোঝা যাবে তার দিমাগ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? শুধু দিমাগ নয়, তার ঈমান নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? মহব্বতের ভাইয়েরা, আমি যে আয়াত পড়েছিলাম সেই দিকে চলে যাব, তবে যেহেতু কথাটা চলে আসছে একটু নামায়া দেই। তাইলে অমর ভাইয়ের চরিত্র কিসের মতো পবিত্র? ফুলের মতো পাওয়া যাবে নি। সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি স্লোগান দেওয়া যাবে না, বরঞ্চ সত্য স্লোগান যদি দিতেই হয় তখন বলবা অমর ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না কয়েকটু, নামাজ পড়ে না একত্র, পড়ে খালি নির্বাচনের সপ্তাহে জুম্মার নামাজটা যায়, তাও যায় ভোটের প্রচারের জন্য যায়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের অমুক আইসি বোতল মার্কা নিয়ে নাসির সব কয় বোতল ভাইয়ের মার্কা, অমুক মার্কা, তমুক মার্কা। ও দোস্ত, এই নামাজ যদি তুমি 5 ওয়াক্ত ঠিক
মতো তোমার জীবনে আমল করে নিতে, তাইলে তোমার মসজিদের দুয়ারে যাওয়া লাগতো না। তুমি যেহেতু আল্লাহর দরবারে গেছো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করে দিবে, ঠিক কি না? কারণ তার শুরুতেও ধোঁকা, ভোটের সময় ধোঁকা, জিতার পরেও জনগণকে দেয় ধোঁকা, আছে না নাই? সুতরাং এই সমস্ত বেনামাজি ধোঁকাবাজ দিয়ে কখনো সমাজে শান্তি আসতে পারে পারে? শান্তি যদি পেতে চাও, নবীর তরিকায় এসে যাও। নবীর তরিকা কেমন ছিল? বহু উদাহরণ আমরা বিভিন্ন কিতাবের থেকে শুনেছি, পড়েছি। নবীর তরিকার মাধ্যমে কাফের মুশরিকরা পর্যন্ত ইনসাফ পেয়ে কালিমা পড়েছে, ঠিক কিনা? মুহাব্বতের ভাইয়েরা, এই জন্য নবীর তরিকার উপরে যদি কেউ চলে, তার দ্বারা শুধু মুসলমানই নিরাপদ থাকে তা নয়, নবীর তরিকা যদি কেউ পালন করে মুসলমানও নিরাপদ, তার প্রতিবেশী অমুসলমান থাকলে সেও নিরাপদ। বিশ্বাস হয়? দোস্ত, মুসলমানের তরিকা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাবলীগ বলা হলো বাংলাদেশে, কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি আলেম বাংলাদেশে, কথা কোন ঠিক কিনা? যার কারণে ইন্ডিয়ায় সংখ্যালঘু মুসলমানের উপরে নির্যাতন হয়, কিন্তু নবীর অনুমতি না থাকার কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাঙালি হিন্দুদেরকে, দাদা বাবুদেরকে কি করে দুলেভাইয়ের মতো আদর করে, কথা কোন ঠিক কিনা? এই দুর্বলতার জন্য নয়, শুধু নবীর আদর্শের জন্য। কারণ নবী বলেছেন, আমার কোন উম্মত যদি সংখ্যাগরিষ্ঠ হওয়ার ভয়ে বলে, সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা পেয়ে যদি কোন সংখ্যালঘুর উপরে নির্যাতন করে, আমি নবী কিয়ামতের দিন আমার ওই উম্মতের বিরুদ্ধে মামলা করব। এই হাদিসের আমলের উপরে অটল থাকার জন্য কিন্তু বাংলাদেশে একটা হিন্দুর উপরে কোনো মুসলমান আক্রমণ করে না। যদিও পরশুদিনের ঘটনা সব হুজুরকে উপর দোষ চাপাইয়া দিছে, 2 দিন মিডিয়া পাড়া গরম, পেপার পত্রিকা গরম, হুজুরদের বক্তব্যে উস্কানি পাইয়া হিন্দু এলাকায় হামলা করছে। অথচ আজকের খবর হলো 2 দিন পরে যে না, এটা হুজুরদের না, ওই এলাকার স্থানীয় মেম্বার দিয়া অপর এলাকার সাথে একটা দ্বন্দ্ব ছিল। এই সুযোগে তারা একে তো কি জানি কয়, একে তো আগুন লাগছে, আর এই আগুনে কিরাসিন ঢালছে। এখন আর বলে না, 2 দিন ইচ্ছা মতো আলেমদেরকে, হুজুরদেরকে দোষারোপ করেছে যে হুজুররা এই উস্কানি দিয়ে, বক্তব্য দিয়ে কি করছে, মাঠ গরম করছে। এই জন্য মুসলমান এলাকাবাসী খেই পেগে হিন্দুর উপর হামলা করছে। এখন যখন আসল তথ্য বাইর হইল, এখন আর আসল কথা আর কেউ কয় না, মুখে কুলু পাঠছে, আছে না নাই? এই সব নাস্তিক 71 টিভি গুলি ওইখানে বসে ইসলাম ধ্বংস করে। ওরা জানে না এই গট্টির অজপাড়ার মধ্যেও আল্লাহর আশেক, নবীর আশেক আছে, ঠিক কিনা? আমরা টিভির প্রচার চাই না, আমরা চাই কোরআনের প্রচার, কথা বলেন ঠিক কিনা? আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, পীর মুরিদের মেহনত আছে, মাদ্রাসা মক্তবের মেহনত আছে, আর এই গট্টি যুব সমাজের মেহনত আছে, কথা কোন ঠিক কিনা? তোমরা হাজার প্রচার করবা, আর যুব সমাজ এক ওয়াজ দিয়ে তার সব উত্তর দিয়ে দিবে, ঠিক কিনা? এই সব বাটপার হলো নাতিন জামাই মার্কা বাটপার। কি মার্কা? সঠিকটা বলে না, আরেকটা বলে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকাবাজ। কেমন ধোঁকাবাজ? এক বাটপার এক দাদার নাতিনকে পছন্দ হয়েছে, তো সে তার বাড়ির আশপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করে, মুরব্বীও তাকে অতটা চেনে না। একদিন বলছে, দাদা তোমার বাড়ি কোথায়, নাম কি? ও কৌশল করে বলতেছে, আমার তো কাজ বাজ নাই, আমি একটু কাজের জন্য, কাজ খোঁজার জন্য এখান দিয়ে ঘোরাফেরা করি। তো দাদা বলছে যে আমি তো বুড়া হয়ে গেছি, কয়েকটা গরু বাছুর আছে, পালতে হয়, আমার একজন লোক দরকার, তাই তুমি নিয়োগ হয়ে যাও। বলে যে আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইতেছি। কারণ ও তো গাই পালার জন্য, ও তো এই গাই পালার জন্য না, ও তো মহিলা গায়ের আশেক হয়েছে, আছে না নাই এরকম বাটপার এলাকা দিয়ে ঘুরে, বোঝেন না কিছু? আপনি তো হাজাইরা দানার তসবি নিয়ে মসজিদে ওপাশ দিয়ে আপনার নাতিনের খবর দেখেন স্কুল কলেজে যে করছে ডাকি, তার মানে স্কুল পড়াবেন না তা না, পড়াবেন পর্দা মুশিদা মতো আলাদা কক্ষ তৈরি করতে হবে, যেখানে মেয়েরা মেয়েরাই পড়বে, ছেলেরা ছেলেরাই পড়বে, ঠিক কিনা?
দেখেন না দেশের মহিলা মাদ্রাসাগুলি আলহামদুলিল্লাহ কোরআনের পাখি তৈরি হইতেছে, ঠিক কিনা? তো বলতেছে তাই তোমাকে তো নিয়োগ দিলাম, তোমার নামটা জানা দরকার। বলে আমার নাম হলো নাতিন জামাই। দেখছেন নাকি বাটপাই? নাতিন জামাই আজব নাম তো। বলে হ্যাঁ নাতিন জামাই আমার নাম। ঠিক আছে, মুরব্বী আর এত কিছু বোঝে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এলাকার একজন জিজ্ঞাসা, গো তোমার বাড়ি কি? নতুন একজন লোক দেখলাম, কেউ? কয় আমার রাখাল। বলে নাম কি? কয় নাতিন জামাই। কয় কিরা? আরো জুমরে কয় নাতিন জামাই। চার দোকানে যায়, কয় নাতিন জামাই। ওই যে বাড়ির পাশে খেতে যায়, কয় নাতিন জামাই। এখন এলাকায় ছড়াই গেছে এই যে হলো কি জামাই, আসলে কি নাতিন জামাই নি, কিন্তু নাম ঘুরায় নাতিন জামাই রাখছে। ওর উদ্দেশ্য হলো নিচে, ওই যে কিসের মজা যেন নিচে কয়, তলে। কিসের মজা? তলে। খাটার মজা তলে। তো ওই উদ্দেশ্য খারাপ। নাতিন জামাই 71 টিভির মতো বাটপার, কথা বল ঠিক কি? এবার এলাকার সবাই জেনে গেছে এই লোক হলো নাতিন জামাই। কয়দিন পর ও এর নাতিন রে নিয়ে ভাগছে। এই রাস্তায় যায়, দাদা বের হইছে, গতির এই রাস্তায় গেল না, সাউতার রাস্তায় গেল, এই দিক দৌড় দেয়, ওই দিক দৌড় দেয়, আর চিল্লায়, ও নাতিন জামাই নাতিন নিয়ে গেল রে, এলাকাবাসী তাড়াতাড়ি ধরো। আবার এই রাস্তায় রাখছি দেয়, নাতিন জামাই নাতিন নিয়ে গেল, এলাকাবাসী ধরো। এলাকাবাসী গোষ্ঠীর মানুষ তো সজাগ মানুষ, সচেতন মানুষ, বোঝেন নাই? শিক্ষিত সমাজ, সচেতন। তারা মনে করছে নাতিন জামাই নাতিন নিয়ে যাইতেছে, তাই আবার ধর্ম কে? বলে যাক কে, এই সুযোগেও নাতিন নিয়েও পালাই গেছে, আর এই লোকটা মাথায় হাত দিয়ে বসে আছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আলেম ওলামাদেরকে জনগণ থেকে, আওয়াম থেকে, পাবলিক থেকে, মানুষ থেকে, আওয়ামী লীগের নামে, বিএনপির নামে, এ দলের নামে, ও দলের নামে ভাগ করতেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু নগরকান্দা সাঁওতার মানুষ আওয়ামী লীগ বিএনপি বোঝে না। দেখেছেন আলেম ওলামারা যখন ডাক দিয়েছে দলমত নির্বিশেষে পুরোটা বাহিরদের হুজুরের নেতৃত্বে তকবীরে চলে এসেছে, কথা ঠিক কিনা? ওই যে আহলে হাদিস ভণ্ড নামের এক আস্তানাগার ছিল না, কি হয়েছে মনে আছে নাকি আপনাদের? বলে ওখানে আওয়ামী লীগ দেখে নাই, বিএনপি দেখে নাই, তারা দেখেছে বাহির দেওয়ার পুরো হুজুরদের ডাক, নারাই তাকবীর, আর কোনো কথা নাই, ঠিক কিনা? সুতরাং আমার দেশে যে যত ষড়যন্ত্র করুক না কেন, আলেম ওলামাদের থেকে জনগণকে আলাদা করা যাবে না, আমরাও আলাদা হব না, ঠিক কিনা? কারণ আপনাদের দ্বারা আমাদের যেমন উপকার হয়, আমাদের দ্বারা দোস্ত আপনাদের উপকার হয় না? অনেক উপকার হয়। মৃত্যুর সময় লাগে, বিয়ের সময় লাগে, ঘর উদ্বোধনে লাগে, জুমার নামাজে লাগে, কথা কোন লাগে কি লাগে না? অদস্তরে শুধু তাই নয়, হক কথা যদি কেউ সমাজে বলে, তাইলে দেখবেন আলেমরাই বলে, কথা কোন ঠিক কিনা? রিক্সাওয়ালার পক্ষে আজ কথা বলার লোক নাই, কৃষক গরিবের পক্ষে কথা বলার লোক নাই, একমাত্র বর্তমান সময়ে মানবতার অধিকারের কথাই আলেম ওলামারা বলে, কথা কোন ঠিক কিনা? মুহাব্বতের ভাইয়েরা, এই জন্য সমাজে বহু নাতিন জামাই মার্কা টিভি চ্যানেল আছে না নাই? কথা কয় না, বুঝেই না যে টিভি আবার কি এলাকায় নাই তো মনে হয়, চার দোকানে বাজে না, চানাচুর বাদাম বেচবে করে একটা টিভি। চাচা দোকান দিলেন, সেদিন দোয়া করে দিয়ে গেলাম, আজকে টিভি উঠাইলেন, এটার মিলাদ দিলেন না? কয়েক না, আরে বাবা নাইলে বেচা কিনা হয় না, কে? কাস্টমার জমে না। দেখছেন নি কি কায়দা? তোর কাস্টমার জমবে, তোর বরকত জমবে না, কথা কাউ ঠিক কিনা? দোস্তরে এই খাঁটি কথাগুলো যদি তুইলা ধরি, কয় হুজুর আইসা কতক্ষণ কি হাউ মাউ করে গেল, দোস্ত কান্দায় গেলাম, সিটের পরে গেলাম, কিন্তু সমাজের মূল ভাইরাজের কথা বললাম না, এটার নাম ইসলাম না। শীতের দিনে গরমের পিঠে ভালো লাগে, আর গরমের দিনে শীতের খাবার ভালো লাগে। এই গরমের দিনে আপনারা কে কে আছেন যে নাতিন জামাই, তারপরে নিজের মেয়ে জামাই, আত্মীয় স্বজন এই যে দুধ পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছেন? আসেননি দু একজন? কারণ কি? বলে যে এই সিজন ওইটা না। ঠিক ইসলাম নবীর নির্দেশ, আল্লাহর হুকুম হলো যখন যেই সমস্যা, ইসলাম সেই সমস্যার কথা তুলে ধরবে, কথা কোন ঠিক কিনা? আর নায়েবে নবী যারা, তারা ইসলামের ওই কথাগুলি সমাজের কাছে পৌঁছায়া দেওয়া তাদের দায়িত্ব। কে খুশি হইল, কে বেজার হইল দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমার আল্লাহ খুশি না বেজার, ঠিক কিনা? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজারি করে
স্ত্রীকে রাজি করা জায়েজ নাই, আল্লাহকে বেজার করে নেতাকে রাজি করা জায়েজ নাই, আল্লাহকে বেজার করে দলের পক্ষ নেওয়া জায়েজ নাই, নবীকে বেজার করিয়া এই কাজগুলি করা জায়েজ আছে। সুতরাং আমার আল্লাহ আগে, আমার নবী আগে, তারপরে হলো সব, ঠিক কিনা? সুতরাং নবীর মহব্বত থাকতে হবে। নবীর মহব্বত আছে বিদায়ী এখনো সালতানগর কান্দায় আলহামদুলিল্লাহ সব ফসলে বরকত আছে না? না কেমন হয়েছে দুদু? ভালো না? এর কেন কন্ত? এই গোটটির সামনে হেফজখানা মাদ্রাসা, এই পাশেই আবার শুনলাম জুবায়ের ভাই ওনারও একটা মাদ্রাসা, এক এলাকায় দুইটা, ক্ষতি না লাভ? লাভ। আবার এই যে স্কুল, এর সব জায়গায় শিক্ষা, শিক্ষা যেটাই হোক না কেন, এই শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই মানুষের একটা আকল রেখেছেন। কথা কোন ঠিক কিনা? এই যে হাফেজরা পড়তেছে 24 ঘন্টা তালিমের সওয়াব হইতেছে, ঠিক কিনা? তো এই তালিমের সওয়াব কিতাবের মধ্যে এসেছে। যদি কোনো এলাকা দিয়া কোনো হক আলেম হাফেজ মাদ্রাসার তালিব ইলম হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই এলাকার মুমিন মুসলমানের কবরে আযাব বন্ধ থাকে। তিনি এই এলাকায় মাদ্রাসায় ঠকছেন না জিতছেন? হুজুর খালি পিএদের সময় দল দল ধরে আসে, তো ওই সময় তো বিরক্ত ওঠে। ওরে বাবা, মা বোনরা তো কুলে নিয়ে ওঠে দু এক সময়, হ্যাঁ যাইলে পারি না, তোমরা আইছো, হ্যাঁ মাদ্রাসা কয়টাই দিব? ও দোস্ত কয়টাই দিবেন যদি আল্লাহ ঠাডা বেলায় আর এই যে আজাব গজব দিয়া করোনার মতো আর এক গজব দেয়, তাইলে 5 কোনা মরবো, গ্যারান্টি আসেনি কম। এইলে আবার করোনা বাংলাদেশে ঠেলে আসতেছে, গ্যারান্টি যদি মোদি আসে দেখবেন এদেশে করোনার গজব সহ আরো বড় গজব আসবে। আর রাজনীতি না, সত্যি কথা। মনে করেন গত বছর করোনা বিভিন্ন রাষ্ট্রে হইল, এখনো আমার দেশে তখন হয় নাই। খালি আমরা খবরে শুনি করোনা, পেপারে পড়ি করোনা, কিন্তু বাংলাদেশে কেউ মরে না। বুঝেন নাই? পেপারে করোনা, খবরে করোনা, ওখানে করোনা, বাংলাদেশের খবরে পড়ি কেউ মরে না। যেই দিন স্লোগান শুনলাম মোদি আসবে, উদ্বোধন হবে কি জানি, নাম কব না, তাই কবে রাজনীতি। দোস্ত ওই উদ্বোধনের নিয়তে যেদিন আসার প্ল্যান করেছে, তার 1 সপ্তাহ 10 দিন আগ থেকে দেশে 16 জন, 23 জন, 22 জন, 42 জন মরছে, কি মরে নাই? আরে দোস্ত রে, আবার যখন সেই বাতাস শেষ হয়ে গেল, এখন বাতাসটা কেবল কমে আসছে, শীত চলে গেছে, করোনা হয়েছে নাকি? পরশুদিন দেখলাম আবার 12 জন মরছে। আমি তো গজব তো মোদিটাই নামছে, কথা কাও ঠিক কিনা? ওই দেশে যেমন করোনা ছিল, বলে ওই দেশে মুশরিক ছিল, বেদিন ছিল, ইসলামের দুশমনেরা ছিল। আর এই দেশে কোরআনের হাফেজ, তবলিগওয়ালা, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, নিজে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু নিজের ক্ষেতের কষ্টের ফসল মাদ্রাসার হেফজখানায় দিছে, আছে না নাই? এই কারণে আল্লাহর রহমত আছে, করোনার গজব আসে নাই। আবার যখন ওই মোদি গজব রে আসবা, সেই দিন তোমার আমার কপালে ঠাডা পড়বে, ঠাডা, ঠিক কি না? ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, হ্যাঁ সামাজিক ভাবে ভেদাভেদ নাই, তবে যে ইহুদি খ্রিস্টানের হাত মুসলমানের রক্তে রঞ্জিত হয়, সেই ইহুদি খ্রিস্টানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই দেশে বঙ্গবন্ধুর দিবস পালন হবে 100 বার, আমরা রাজি, তবে কোরআনের খতম দিয়া হোক, সমস্যা আছে? তবলিগওয়ালাদেরকে মেহমানদারি করায় দাও, দোয়া করে দিবে, হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এদিন খেলায় রান্না করে কোটি কোটি টাকার গেট না সাজায় পাঠায় দাও গট্টি মাদ্রাসায়, ওই বাচ্চারা একত্র খায়া মনে মনে তৃপ্তি পাবে। আর কবে আল্লাহ রে, বঙ্গবন্ধুর জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, এই এতিমদের ওসিলায়, কোরআনের পাখিদের ওসিলায় মাফ করে দিও। আর মোদি আসলে মনে হয় সূরা আলহামদুলিল্লাহ পড়লি মেলা সব, ও পড়লি কয় নাকি হবি দুদু? হ্যাঁ, ও তো আলহামদুলিল্লাহ পড়তে পারবে না, কথা কেউ ঠিক কিনা? সুতরাং ওকে এই উদ্বোধন করলে লাভ কি? দেশেরও ক্ষতি, দশেরও ক্ষতি, যে কবরে আছে তারও ক্ষতি। কারণ ও কবরে যাবে, যদি যায় আর কি যায়, এমনি দাঁড়ায় থাকবে ও এক মূর্তির মতো, ও তো কিছু করতে পারবে না। আর যদি এরদোগান রে আনো, ইন্ডিয়া থেকে আনো, সমস্যা নাই। ইন্ডিয়ায় আব্বাস সিদ্দিকী ফুরফুরার আছে না নাই? উনারে আনো, দেখো তোমার এই লাল গালিচার সংবর্ধনা বাঙালি জাতি কত উন্নত ভাবে দেয়। কথা কন ঠিক কিনা? ইন্ডিয়ার সাথে আমাদের শত্রুতা নয়, আমাদের শত্রুতা হলো ওই দেশে মুসলমানের কুরবানি বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন কিনা?
গরু জবাই বন্ধ করে দিয়েছিল, আরো কত হামলা করেছে, মুসলমানের নাগরিকত্ব বাতিল করেছে, মুসলমানকে ওই দেশ থেকে তাড়ানোর জন্য জবাই করেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। সেই দেশের সঙ্গে আমাদের শত্রুতা নয়, যেই দেশে মুসলমান নিরাপদ নয়, ওই দেশের বাদশার নিরাপত্তা বাঙালি মুসলমান আমরা দিতে প্রস্তুত না। দোস্ত, যে যাই মনে করো না কেন, আমাদের কোন দেশের সাথে শত্রুতা নেই, তবে দেশ আর বিদেশ বুঝি না, দল বেদল বুঝি না। ইসলামের বিরুদ্ধে যেই যাবে, মুসলমানের বিরুদ্ধে যেই যাবে, তাবলীগের বিরুদ্ধে যে যাবে, আলেম ওলামার বিরুদ্ধে যে যাবে, তার সাথে আমরা নাই। ক্লিয়ার কথা, বুঝতে সমস্যা? ইমানে সমস্যা যার, তার বুঝতে সমস্যা, যার ইমানে সমস্যা না তার বুঝতে সমস্যা না, ঠিক কিনা? সুতরাং ভাইয়া দোস্ত, আমি যেই দিকে যাইতেছিলাম, আমাদের মূল টার্গেট হলো ইসলাম, ঠিক কিনা? এই ইসলাম দুনিয়ার কারো দেওয়া নয়, কাল মার্কস লেনিনের দেওয়া ইসলাম নয়, ইসলাম আমার আল্লাহর দেওয়া। আর আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছি, অনুমোদন প্রাপ্ত ধর্ম করেছি ইসলাম। একমাত্র কি ইসলাম ধর্ম আমার জন্য, তোমার জন্য, সবার জন্য। ইসলাম মানলে শান্তি হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। কথা বলেন ঠিক কিনা? এই দোস্ত, অনেক উদাহরণ আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পর্যন্ত যেই যেই জায়গায় ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছিল, ওই সব জায়গায় মুসলমানদের চেয়ে বেশি আদরে ছিল বিধর্মীরা, ঠিক কিনা? নবীর আদর্শ। হযরত ওমরের কাছে তো আপনারা এই কিচ্ছা, এই ওয়াকিয়া শুনেছেন। এক মুনাফিক মুসলমান, কি মুসলমান? মুনাফিক। এই ৭১টি বিমারকা মুসলমান বিচার নিয়ে গেছে নবীর দরবারে, নবী এই মুশরিকের সাথে আমার এই সমস্যা হয়েছে, ফয়সালা করে দেন। নবী সব গবেষণা করে দেখে যে এইটার হক হলো এই মুশরিকের। ফয়সালা দিছে, তোর মুশরিক, এটা তোমার হক, তুমি এই জায়গায় ফয়সালা পেয়ে গেলা, ধন্যবাদ। ও তো আর একটা যে নিয়ে গেছে বিচারটা, ও তো আসলে মুসলমান না, ও হলো ছিল মুনাফিক। আমার সমাজে মুনাফিক আছে না নাই? হ্যাঁ, জামা জুব্বা গায়ে দিয়া ঘরে বাবার নামে, খাজার নামে জিকির করে, আছে না নাই? আর মসজিদে যায় না, বলে নামাজের মতো নামাজ, সিজদার মতো সিজদা একটা দিলেই হয়। আমি কই, ও কপাল পোড়া, সিজদার মতো একটা সিজদা দিলেই যদি হয়ে যায়, খাওয়ার মতো একবার খাইলেই তো হয়। কয় না, এইটা না। বলে, দুদু ওইটা বুঝছো, খাবারটা বুঝো না কে? এটা না খেয়ে থাকলে তো মরবানি। তবে আবার যারা রোজা থাকে, অনেক এমন খাজা বাবার মুরিদও আছে যে রোজা থাকলে কয় ওর ঘরে চাইল আছে না, এই জন্য রোজা খায়, এমন মুনাফিক মুসলমান আছে। নিজে রোজা নাই, রোজার মাসে দেখবেন নিজে রোজা নাই, আরে যে বাথরুমে যায় বিড়ি খায়, ওর সেইতে বড় বিড়ি খোর, বড় হান্নামো খারাপ হলো যে রোজার দিনে প্রকাশ্যে রাস্তায় বিড়ি টানে। কথা কেউ ঠিক কিনা? আছে না একদল? আবার আর একদল দোকানদার দোস্তরা আছে, পর্দাটা নাই দেয়। কি টানাই দেয়? পর্দার নিচে। যা হবে কিসের নিচে? দেখবেন পর্দার নিচে। হায় হায় হায়, দেখে হোটেল খোলা, দোকান খোলা, চার দোকানে চা গরম হচ্ছে, বেলা বাজে 11টা। কিরে কি সমস্যা? কয় কি অনেকেই তো রোজা থাকে না, ইকরামের নিয়েতে পানি গরম দিলাম। দেখছো নাকি বেরোজাদারদের জন্য ইকরাম? ওরে বাবা, ওনার বাড়ির কাছে ইকরাম, তারে করে না ইকরাম, আর রোজার মাসে ইকরাম শুরু হয়েছে। এরকম মুসলমান আছে না নাই? দোস্ত, রাগ হনের বেজার হনের খুশি হন, সমস্যা নেই। কথা বলি যা বাস্তবতা তাই বলি। এইরকম মুসলমান আছে না নাই? দোস্ত, এবার ওই মুনাফিক মুসলমান মনে করলো, হারে আমার মুহাম্মদ মনে হয় ফয়সালার ব্যাপারে অত বিচক্ষণ না। কন্যা না, পুরোরা হুজুর ফয়সালা দেয়, বাহিরের হুজুর ফয়সালা দেয় যে এই যে আস্তানা গাড়া যাবে না, তারপরে যে কোন জায়গায় নাম যেন কি হইলো, এটা আমি কাম দিয়ে, তারপরে আমি সেই পাশে মাহফিলেও গেছিলাম, ইউসুফ দিয়ে ভদ্রপাড়া, ওই তার কয়েকদিন পরে এই কথাই বলেছি। হুজুররা ফয়সালা দেয়, পুরোরা হুজুর, বাহিরদের হুজুর যেখানে ফয়সালা দেয়, বলেন এই ফরিদপুরি জমিনে সেই ফয়সালার উল্টাবার কারো ক্ষমতা আছে? আর ওমরা মনে হয় ফয়সালা গায়ের জোরে দেয়, লাঠির জোরে দেয়।
ক্ষমতার জোরে দেয়। উমরা ফয়সালা দেয় হলো কোরআন সুন্নাহর আলোকে, কথা কেউ ঠিক কিনা? সেই ফয়সালাকে যে অ্যাবাউট করবে, সেই ফয়সালাকে যে প্রত্যাখ্যান করবে, তার আস্তানা একটা নয় 1000 করলেও সালপানগর কান্দার মানুষ গুড়া করে দিবে। এই তো করলো, যাইতে হইল না। আমি কেবল বাইরে বাজার পর্যন্ত শুনি শেষ। আমি নিজেও এই বরগতি কামে শরীক হইতে পারলাম না, আফসোস। পরে শাহিদুজ্জামান ভাই চাটা খাওয়াই আদর করে পাঠাই দিল যে চলে যান, শেষ হয়ে গেছে। তো মহব্বতের ভাইয়েরা, এবার ওই মুনাফিক সাহাবী, মুনাফিক মুসলমান মনে করতেছে রসুল মনে হয় বুসুস একটু বিচক্ষণতায় দুর্বল। এখন অনেকেই আছে মনে করে হুজুররাও না বিচক্ষণতা কম, বুদ্ধি কম। আছে না কিছু হুজুর দেখি মনে হয় দূর, এই হুজুর কি কম, এতটুকু মানুষ কি করি, পুরটা হুজুর কি কম, বয়স হয়ে গেছে, খবর আছে। আসলে কি তাই? উলামায়ে কেরামের বুদ্ধি, উলামায়ে কেরামের জ্ঞান, কোরআন সুন্নাহ ঘাটা জ্ঞান, ঠিক কিনা? কোরআন সুন্নাহর ঘাটা জ্ঞান। তোমার আমার জ্ঞান যেখানে শেষ, আলেম ওলামা কোরআন ওয়ালাদের জ্ঞান সেখান থেকে শুরু। এই কথা, এই উদাহরণ দিতে গেলেও মেলা দূরে চলে যাবে, ওই দিকে যাবো না। তো এই মুনাফিক মনে করছে রসুলের এই বিচার তার পছন্দ হয় নাই, সে এবার চলে গেছে ওমরের বাড়িতে। আসসালামু আলাইকুম। ওমর ভাই বাড়ি আছেন? ওমর দরজা খুলছে, কি খবর? কয় আমি গেছিলাম, আমার সঙ্গে মুশরিকের সঙ্গে একটা ঝামেলা আছে, দরবার আছে, মুহাম্মাদের কাছে গেলাম। মুহাম্মদ যে ফয়সালা দিল তাতে আমি সন্তুষ্ট না। মনে করলাম তুমি অনেক মাতবরি সত্তারিতে বিচক্ষণ, তুমি একটু ফয়সালা করে দাও। আপনারা কি মনে করেন আলেম ওলামা যারা এই বাতিল এসে পাম দিলে এরা কি ভোলে? ট্রেনের চাকায় যতই পাম দেন ভুলবো আমরা? আলেম ওলামারা কারো পামে নোটে জোটে ভোলে না। এরা হক কথা বলে, তো মরে যাবে, তো শহীদ হবে, রক্ত দিবে, জীবন দিবে, শেষ পর্যন্ত